আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই যে বাড়িটা দেখছেন বাট এই ঘরের মধ্যে আমার বড় বোনকে বিয়ে দিয়েছিলাম। আজকে এটা কোনো ঘটনার কারণে এখান থেকে আসা আর কি। তো একটা স্মৃতি আপনাদের সামনে তুলে ধরবো চিন্তা বিদায় আসছে। আমার বড় বোনটা কোনো একটা ঘটনার প্রেক্ষিতে মানে দ্বিতীয় বিয়ে এখানে দিতে হয়েছে। যদিও এই বাড়িটা আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স 1/2 কিলোমিটার হবে, কিন্তু এই 1/2 কিলোমিটারের মধ্যেও আমার বোনকে বিয়ে দিয়ে প্রায় 6 মাসের মাথা আবার নিয়ে নিতে হলো। এটা অনেকগুলো কারণ থাকে। হ্যাঁ, এই কারণটা আজকে আপনাদের তুলে দেবো ইনশাল্লাহ। এটা মূল কারণ হলো যে আমি তখন মানে বুঝেছিলাম, কিন্তু আমাদের বড় চাচাতো ভাইয়েরা তারা সবাই মানে দায়িত্ব নিয়েছিল যে বলছে যে বাড়ির পাশে যেহেতু ভালো বিদেশ থেকে আসছে, ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর, বা টাকা পয়সা মোটামুটি ভালোই আছে। তো এই চিন্তা করে সবাই মোটামুটি আমার বোনটাকে এখানে বিয়ে দিল। সবাই বললো না, আমাদের বাড়ির পাশে খোঁজখবর নিয়েছি, অনেক ভালো। তখন তো বুঝতাম না যে যদি সুন্দর একটা দাম থাকতো তাহলে আপেলের চেয়ে মূলার দাম বেশি হতো। কিন্তু এই ভুলটাই আমরা বড় কুফল হলো যে প্রায় আবার 6 মাসের মাথায় বোনটাকে আবার নিয়ে আসতে হলো। আজকে বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম কোনো এক সময়, বিশেষ করে ওই আলামিন স্যারের একটা প্রাইভেট রুমে গেছিলাম। তো দোকানে মাদাইতে গেছিলাম যে আমার ওষুধ আনার জন্য। তো এই যে ওষুধগুলা তো এইগুলো আনতে গেছিলাম। তো আসার পথে এই বাড়িটার পাশ দিয়ে আসলাম, কিন্তু আমার এখনও মনে হয় যে আমার বোনটা এই বাড়িতে এত কষ্টে কাটছে যেটা ভাষা মানে প্রকাশ করার মতো না। আমি তখন এই স্কুলে ছিলাম, তখন আমার বোন প্রতিদিন আমাকে ফোন দিয়ে বলতো, ভাই আজকে সকালে কিছু খাই নাই, দুপুরে কিছু খাই নাই, মানে 1/2 কেজি বিস্কিট পাঠাইস। মানে সেটা শোনার পরে আমার ভাষাটা যে কীভাবে প্রকাশ করব বলার বাহুল্য রাখে না। কিন্তু এর বাড়িতে কয়েকটা গরু আছে, মানে আমার বোনটাকে খাড়ি দিয়ে মাঠে পাঠা যেত ঘাস তোলার জন্য। মানে কি যে ভাষা প্রকাশ করব সেটার মুভমেন্ট রাখে না। তবুও আমার কথা হলো সবাই দিয়ে লাগছে। আমার বোনে বলছে যে বোন চলে যাবি, বলছে ভাই বাপেরই একটা কৃষিকাজের অবস্থা, বাপের শরীর ভালো না, কামাই করার মতো কেউ নেই, এখন যদি চলে যাই মানে কে খাওয়াইব বা মানুষ কী করবো। একবারটা বিয়ে দিয়ে আনছে, আবার দিয়া করছে খারাপ, এখানে আমার খারাপ বলবো, যাক এখানে কষ্ট করি। মানে তখন কী হইতো যে হ্যার বড় একটা বউ ছিল, মানে হ্যার মানে মানে বড় বউটা ছিল থাকাকালীন সময় বিয়ে করছে, ছেলে হবে না মানে ছেলের জন্য আর কি। তো পরে হেরা দুইটা মেয়ে ছিল, দুইটা মেয়ে হে এবং হের বউ, মানে সবাই ভাত রাইন দিয়ে খাইয়ে দিয়ে ডেকটাকে উল্টাইয়া রেখে রাখতো। মানে বোন যখন সকালে দুপুরে খাইতে যেত তখন দেখতো যে খাবার নাই, ভাতের ডেক মানে খাইয়ে উল্টে রাখুন না। মানে এরকম হাজারো মানে কত যে কষ্ট সহ্য করতে হয়েছে। আমার যেই মাসে চলে আনবো মানে 6 মাসের মাথায়, মানে জানি যে চলে আসবো, কারণ কাবিন ছিল প্রায় 1.5 লাখ টাকা কাবিন ছিল, কোনো উসুল ছিল না। তো এখানে বলছে বাড়ি করছে মানুষ কিসের উসুল, কাবিনটাও করছে বহুত কষ্টে। পরবর্তী সময়ে এই যে বনে মানে এখানে অনেক কিছু স্টোরি, সেই স্টোরিটা বলার মতো ভাষা কখনো রাখে না। আজকে যখন বোনের বাড়িতে আসলাম দেখে আমার খুব কষ্ট লাগলো যে হায় রে, এই বোনের মানুষ আমার বোন কত কষ্ট করে গেছে। আমরা তখন অসহায় ছিলাম বিদায়, তখন সবাই অসহায়তার সুযোগ নিয়ে আমার বোনের প্রাপ্য অধিকারটুকু পাই নাই। কেন পাই নাই জানেন? আমার বাড়ির কতগুলো মাতাব্বর আছে, তারা বলতেছে মেল বলছে টাকা দিচ্ছে, কাবিন টাকার 1 টাকাও পাই নাই। বরঞ্চ আমি আমার বোনের সুখের জন্য সেই আপনাদের কোর্ট থেকে আমি নিজের টাকা দিয়ে বোনকে ছাড়াই আনতে হয়েছে, আমি নিজের মাধ্যমে। তারা বলতেছে ছাড়বে না, টাকা দিবে না। আমি বলতেছি আমার বোনের সুখ আগে। তো এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার বোনে এখন 3টা বিয়ে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বোনদেরকে কখনো খারাপ বলতে পারে নাই। তা আলহামদুলিল্লাহ আজকে হের হাজব্যান্ড সরকারি পোস্ট অফিসার, অনেক ভালো আছে, অনেক সুখে আছে। মাঝে মাঝে কখনো খাবার দেখলে আমার যে কখনো নীরব দেখে পায়, তখন বলে ভাই জীবনে কত কষ্ট করছি, দুইটাই সংসার থেকে চলে আসছি, আজকে হয়তো আল্লাহ সুযোগ দিছে। তো এই গল্পটা বলার মূল উদ্দেশ্য হলো যাদের বড় ভাই বোন আছে বা বোন আছে, তারা বিয়ে দেওয়ার আগে একটা হলেও চিন্তা করবেন। আপনি যতই বোঝেন, যতটুকুই বোঝেন ততটুকুই আপনি বুঝে নিজে চাইয়া তারপরে দেখিয়া অনেক চিন্তা ভাবনা করে তারপরে বিয়ে দিবেন ভাই। আমি আপনাকে হাতে পায়ে ধরি, কখনো এই ভুলটা আমার মতো করবেন না। এখন আমার মনে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আজকে বাড়ি পাড় দিয়ে আসছিলাম বিদায়, হয়তো আজকে এই মানে কষ্টটা মানে দুঃখটা মানে মনে হইলো, সেই বিদায় আজকে হয়তো কথাগুলো উপস্থাপন করা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্য প্রত্যেক ভালো থাকবেন। দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।